এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে পল্টন থানার ধ্বংসস্তূপ সরাতে নেমে পড়েন জামাত ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জনগণের সেবা নিশ্চিতে থানার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে সহযোগিতা করছেন তারা। পুলিশ প্রশাসনের বাইরে ওনারা অফিস করতে পারতেছেন না, আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যেন আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে সাথে চেয়ার টেবিল ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় যে অংশগুলো লাগবে এই অংশগুলো আমরা ক্রয়ের জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আজকের দিনের ভিতরে ইনশাআল্লাহ এই থানাকে বসার উপযোগী করে দেওয়া যাবে। এরপরে সার্বিক কাজ আস্তে আস্তে ধীরেই করবে। থানায় ফিরছে পুলিশ সদস্যরাও। পরিচ্ছন্নতা কাজ শেষ হলেই কার্যক্রম শুরু করবেন তারা। আমরা জনগণের সেবক, আমরা সেবক হয়ে থাকতে চাই এবং আমরা সবাই এই দেশটাকে মিলেমিশে কাঁধে কাঁধে কাঁধ মিলে আমরা সবাই শান্তিপূর্ণ বজায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। জনগণ আইগে না আসলে আমরা তো আসলে কাজ স্বাভাবিকভাবে কাজ করতে পারবো না। যেহেতু আরসি এলাকার অন্যান্য লোকজন আসছে, আমরা চাই যে আগের মতো কার্যক্রম শুরু করতে। এদিকে ভাঙচুর না হওয়া থানাগুলোতে চলছে সাধারণ ডায়েরি থেকে অভিযোগ গ্রহণ। জনবল বাড়লেই টহল কার্যক্রমও শুরু করবেন তারা। না, আমাদের আল্লাহর মতো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা কাজ শুরু করছি। জনগণ আসলে আমরা যে কোনো কিছু জন্য আসলে আমরা কাজ করে দিতে ইচ্ছুক। পুলিশের এখতিয়ারভুক্ত তারা আইনি সহযোগিতা যেগুলো পান, অবশ্যই আমরা যতদূর সম্ভব এখন বসে থেকে সেটা আমরা করে দেব ইনশাআল্লাহ। তবে আতঙ্ক না কাটায় এখনও বেশিরভাগ থানায় সাদা পোশাকে দায়িত্ব পালন করছে পুলিশ। কাজ শুরু করেছে রাজধানীর থানাগুলো। কোনো ব্যক্তি বা দল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। রক্ষা করবে জানমাল, নিরাপত্তা দিবে সবার, এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।